হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবারও মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেটি হলো নুডলসের পাকোড়া। নুডলসের পাকোড়া করা খুব সহজ, তাই কোনো অতিথি চলে আসলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। চলো এবার কিভাবে বানাতে হয় দেখে আসি। প্রথমে আমি ফুটন্ত জল গরম করে নুডলসের প্যাকেট দিয়ে দিলাম। নুডলস খুলে পরিমাণ মতো জল দিয়ে তারপর সেদ্ধটা করতে হবে, খুব বেশি সেদ্ধ করতে হবে না। আমি 2 প্যাকেট নুডলস নিলাম, এখন সেদ্ধ করে নেব। এই ফাঁকে বলে রাখি, আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বেল বাটন অন করে রাখতে হবে, তাহলে সব ভিডিও পেয়ে যাবে। আমি 2 প্যাকেট দিয়েই করছি, আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো আপনারা নিতে পারেন, বেশি বানালে বেশি নিতে পারেন। আমার নুডলস সেদ্ধ করা হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে পাকোড়া বানানোর জন্য ভালো করে মেখে নিতে হবে। দেখো আমি একটা ভাজা মশলা, একটু চিলি ফ্লেক্স আর কালো গোলমরিচ দিয়েছি পরিমাণ মতো। এখন পরিমাণ মতো কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে দেব। দেখো বন্ধুরা, আর স্বাদ মতো লবণ, সাথে ডিম লাগবে। ডিম দিয়ে তারপরে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি, আর নুডলসের প্যাকেটের মশলা দিয়ে দিতে হবে, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে চালের গুঁড়ি দিয়েও মাখতে পারেন, আমি চালের গুঁড়ি ছিল না তাই কর্নফ্লাওয়ার দিয়েছি। আর এটা মাখো মাখো করে মাখতে হবে, বেশি পরিমাণ আটা, ময়দা আর চালের গুঁড়ি দিলে হবে না, তাই পরিমাণ মতোই দিয়ে দেবেন। বেশি হলে বেশি দেবেন, আর কম নুডলস হলে কমই দেবেন পরিমাণ মতো। দেখুন ডিমটা ভেঙে তারপর ডিমটা দিয়ে মাখিয়ে নিয়েছি। আপনারা বেশি নুডলস নিলে তখন ডিম বেশি লাগতে পারে, আমি 2 প্যাকেট নিয়েছিলাম, আমার একটা ডিমেই হয়ে গেছে। বন্ধুরা দেখো আমার মাখাটা হয়ে গেছে, এখন চলে যাব ফ্রাই করতে। এটা কিন্তু আমার বাইকে দিয়ে ফ্রাইটা করিয়েছিলাম, আমার ছোট বাইকে দিয়ে রেসিপিটা বানিয়েছিলাম। দেখো বন্ধুরা, এখন চলে যাব ফ্রাই করতে। তেলটা গরম হয়ে গেছে, এখন পাকোড়াগুলো দিয়ে দেব এক এক করে। দেখো বন্ধুরা, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, আমার ভাই বানিয়েছে বলে কথা, খুবই ভালো হয়েছিল। গরম গরম পাকোড়া আর সাথে টমেটো সস, বৃষ্টির দিনে তো কথাই নেই। বৃষ্টির দিনেই আমরা বানিয়েছিলাম এই পাকোড়াটা। তোমরা বাসায় অবশ্যই বানিয়ে দেখবে কেমন লাগে, আর কমেন্ট করে আমাকে জানাবে। অল্প আঁচে ভাজতে হবে যাতে ক্রিস্পি হয়, খেতে ক্রিস্পি আর মচমচে হয়। খেতে কিন্তু দারুণ হয়েছিল। দেখো বন্ধুরা, আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। খুব ভালো হয়েছিল, আমার ভাই বানিয়েছে তাই আরও বেশি ভালো লেগেছিল। একইভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে।
এখন তুলে নেব। একইভাবে সবগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন হয়ে গেছে। বন্ধুরা, তোমরা পুরো ভিডিও দেখে তারপর একটু কমেন্ট করবে, তোমাদের কাছে আমার অনুরোধ রইল। এখন আমি পরিবেশন করে দেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছিল বিকালের টিফিন নিতে। আমাদের সাথে আবার রসমালাই ছিল, আর সাথে কুক ছিল। দেখো বন্ধুরা, সস দিয়ে আমরা মজা করে খেয়েছি।